যেহেতু জুমার দিন মাশাআল্লাহ অনেক মুসল্লি আগে আগে মসজিদে চলে আসেন, হাতে সময় থাকে, সেজন্য স্থানীয় ভাষায় কিছু দিনে আলোচনা হয়। কেউ কেউ আবার মূল খুতবা, যেটা জুমার নামাজের অংশ, ওই খুতবাটাকে স্থানীয় ভাষা দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং এরকম করে থাকেন। এই দেশেও আছে কিছু জায়গায় এরকম রেওয়াজ। এটা একেবারে অন্যায়, ভুল এবং বেদাত। মূল খুতবা আরবিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা যেই নামাজের আগে, খুতবার আগে যেই স্থানীয় ভাষা যে বয়ানটা করে থাকি, ওই বয়ান গত 1-2 জুমা থেকে আমরা চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে যা হুকুম করেছেন, যা থেকে নিষেধ করেছেন, আল্লাহর নির্দেশ এবং নিষেধ এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ কি কি ফরজ করেছেন, কি হারাম করেছেন, কি করতে বলেছেন, কি ছাড়তে বলেছেন, না করতে বলেছেন। সেই ধারাবাহিকতায় আমরা আজকে 15 পারার প্রথম সূরা, সূরাতুল ইসরা, এই সূরা থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করব, আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের ফয়সালা, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। তোমাদের রব একমাত্র আল্লাহ, ইবাদত শুধু তারই করবে। রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত হতে পারে না। ইবাদত একমাত্র আল্লাহর। এটা আল্লাহর কড়া নির্দেশ, চূড়ান্ত ফয়সালা। কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কথা, ইবাদত আল্লাহর করবে আর মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, দয়ার আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে মা বাবার সঙ্গে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হতে পারে তোমার মা বাবা দুজন বা কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হবে এক সময়। তোমাকে আল্লাহ হায়াত দান করেছেন, তোমার মা বাবাকেও আল্লাহ হায়াত দান করেছেন। মা বাবা বুড়ো হয়ে গেছে, দুজন কোনো একজন, কাউ
কোনো একজনকে আল্লাহ হয়তো আগে নিয়ে গেছেন, একজন আছেন বা দুজনে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তখন তোমার কি করণীয়? ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের কথায় তাদের আচরণে বিরক্ত হয়ে তুমি উফ শব্দ উচ্চারণ করবে না। বয়স হয়ে গেলে মানুষের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথা বেশি বলে, সাধারণ কথা নিয়ে রেগে যান, হতে পারে এরকম, সবার একরকম স্বভাব না, কিন্তু হতে পারে বয়সের কারণে কোনো মা বাবার মধ্যে এমন হালাত এসে যে তুমি তাদের কথায় আচরণে বিরক্ত হয়ে যাও, তুমি বিরক্ত হয়ে তোমার মুখে এসে দেয় উফ আহ। আল্লাহ বলেন তুমি এরকম করবে না, তুমি এমন করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। তুমি যদি রেগে যাও, তুমি যদি বিরক্ত হয়ে যাও, অথচ তোমার বয়স কম, তুমি জোয়ান ওনারা বুড়ো, তুমি সুস্থ ওনারা অসুস্থ, তোমাকে তো বরদাস্ত করতে হবে, সহনশীল হতে হবে। তুমিও রেগে যায় যদি বিরক্তির প্রকাশ করো, ধমকে দিয়ে বসো, তাহলে এটা মা বাবার সঙ্গে বেয়াদবি হলো, মা বাবার হক আদায় হলো না। আল্লাহ কিন্তু নিজের ইবাদতের পরেই মা বাবার কথা বলেছেন। প্রথম কথা আল্লাহর ইবাদত করো, ইবাদত একমাত্র আল্লাহ। দ্বিতীয় নির্দেশ আল্লাহ দিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এটা কথিত আছে, কথিত আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা পরীক্ষা করছে ছেলেকে, বয়স হয়েছে কিন্তু এখনো ঠিকঠাক আছেন, মেধা স্মৃতি ঠিক আছে, তো বলছেন বাবা এটা কি? কাক। একটু পরে আবার বাবা এটা কি? ছেলে কি বলছে? কাক। আর একটু একটু মানে কাক। আবার কিছুক্ষণ পরে এটা কি? কাক। বলছি না? তো বাবা বললেন তুমি যখন ছোট ছিলে, বাচ্চা ছিলে, একটা কাক বসা ছিল, তুমি আমাকে একের পর এক 30 বার জিজ্ঞেস করেছ এটা কি? আমি কিন্তু বিরক্ত হই নাই, আমি কিন্তু বিরক্ত হই নাই। এটা বয়স হলে তো মানুষের কত সীমাবদ্ধতা এসে যায়, সেটা সন্তান বুঝতে হবে, সন্তানকে তা বুঝতে হবে। সমান অধিকার, মাথায় খালি ওটাই যদি ঢুকে থাকে সমান অধিকার, বাপ হলে বাপ, উনিও মানুষ, আমি ওনার সন্তান, কিন্তু আমিও তো মানুষ, আমিও তো ছেলে মানুষ, মানব অধিকার বরাবর বাপেরও ছেলেরও, এই তো শিক্ষা। সমান অধিকার এই শব্দের অন্যায় ব্যবহার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পার্থক্য আছে, তিনি বাপ, তিনি তোমাকে জন্ম দিয়েছেন, জন্মদাতা, তিনি মা। হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা, কিভাবে ধারণ করেছেন তোমাকে তোমার মা, কত মাস পর্যন্ত ধারণ করেছেন, কি অবস্থাটা হয়েছে তখন, দুনিয়াতে আসার পর তোমাকে যে লালন পালন করলেন, কি অবস্থা ছিল তোমার, আর তোমার মা কি কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, নিজেরটা তো তোমার মনে নাই, তোমার স্ত্রী যখন তোমার সন্তান পালন করে তখন দেখো না।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে মার্জিত ভাষায় সুন্দর করে নরম সুরে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। তাদের সামনে যখন আসবে কি অবস্থা আসবে? তোমার অন্তরে তোমার মা বাবার প্রতি দয়া আছে, মায়া আছে, সেটার প্রকাশ পেতে হবে তোমার দেহের মধ্যে, তোমার শরীরে। বিনয়ের সাথে, নম্রতার সাথে তার সামনে বসো, দাঁড়াও, যেভাবে থাকো নম্রতার সঙ্গে তার সামনে দাঁড়াও। ধরে নাও তুমি যদি ডানাওয়ালা হতে, তোমার হাতে তো ধরতে পারেন ডানা, ওটাকে অবনত করে দাও। মার সামনে এমন ভাবে বলবে না, এমন ভাবে দাঁড়াবে না যে তুমি মনে হয় যেন মুরব্বী, তুমি সর্দার। এমন ভাবে বসো, এমন ভাবে কথা বলো, এমন ভাবে তার সামনে থাকো, বোঝা যায় যেন তিনি তোমার মুরব্বী, তুমি ছোট, তুমি গোলাম, তুমি গোলাম। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। বাহাদুরের মতো তো নাই, স্বাভাবিক, যেরকম তোমার মনে হয় যেন তুমি তোমার বন্ধুর সামনে বসে আছো, এইভাবে না। আব্বার সামনে এমন ভাবে তোমার বসা, তোমার কথা হবে, বুঝায় যায় যেন ইনি মুরব্বী, বুঝায় যায় যেন ইনি বাপ, এ সন্তান। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো সবসময়। রাব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক, হে আমার রব। ইরহামহুমা, রাব্বিরহামহুমা, আমার মা বাবা উভয়কে আপনি মেহেরবানি করে দয়া করেন, আপনার বিশেষ রহমত দান করেন তাদেরকে। কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন, আমি কিছু বুঝতাম না, নিজ দায়িত্বে, আমি কিছু বলতে পারি না, নিজেরা বুঝে নিত কেন কাঁদছে এখন বাচ্চাটা, ব্যথার কারণে কাঁদছে না দুধ খেতে চাচ্ছে না কি, মা বোঝেন, এটা মাই বোঝেন। তো নিজ দায়িত্বে নিজে বুঝে নিজে যত্ন নিয়েছেন, নিজে খেয়াল করেছেন আমার মা বাবা আমার। আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি ঠিক ওইরকম দয়া করেন। আল্লাহ যদি ওইরকম দয়া করেন, সে দয়া তো অনেক বড় হবে, অনেক বড় হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা হায়াতে আছে তখনও এই দোয়া করবেন, মা বাবা ইন্তেকাল করে গেছেন তখনও এই দোয়া করবেন, একজন আছেন একজন ইন্তেকাল করেছেন তখনও এই দোয়া করবেন। যে অবস্থায় যেভাবে দয়া করা দরকার, রহমত করা দরকার, আল্লাহ ওইভাবে রহমত করবেন। এবং যখন একসাথে যৌথ মোনাজাত হয় তখন যিনি মোনাজাত, যার মোনাজাতের সঙ্গে আমরা শরীক হচ্ছি, তিনি যখন বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন আমরা নিজেরাও এটাই বলবো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি।